বিধায়ক ও জেলা শাসকের উপস্থিতিতে ধলের নরসিংপুর উত্তর গাঁও পঞ্চায়েতে অরুণোদয় 3.0 এর শুভ সূচনা। নারী সবলীকরণের লক্ষ্যে অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় 3.0 এর শুভ সূচনা হলো ধলাই বিধানসভার নরসিংপুর উত্তর গাঁও পঞ্চায়েতে। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে শুরু হওয়া এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাস এবং জেলা কমিশনার রাহুল কুমার গুপ্ত। অনুষ্ঠানে প্রায় 200 শতাধিক উপভোক্তা উপস্থিত ছিলেন। শুরুতে উপস্থিত অতিথিরা গুয়াহাটিতে আয়োজিত মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান ভার্চুয়াল মাধ্যমে প্রত্যক্ষ করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাস বলেন, অরুণোদয় 3.0 প্রকল্পের মাধ্যমে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে উন্নয়নের নতুন আলো পৌঁছে যাবে। নারীদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, এক শক্তিশালী নারী, এক সমৃদ্ধ পরিবার, এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে নতুন অসম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধলাই সমজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, নরসিংপুর উন্নয়ন খণ্ডের ভিডিও নিখিল অধিকারী, জিপি সচিব রাজেশ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লকের কর্মকর্তা রানা দাস। 2500 টাকা দেওয়া হয়েছে এবং সেই 2500 কোথা থেকে দেওয়া হয়েছে? আপনাদের প্রত্যেকের কাছ থেকে 150 টাকা করে নেওয়া হয়েছে। আপনার যে 1250 টাকা পাওয়ার কথা ছিল সেখানে 150 টাকা করে নিয়েছেন, তো সেটা দিয়ে তাদেরকে 2500 টাকা দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে অনেক জায়গাতে অনেক দিদিরা, মায়েরা বলেছেন যে এবার আমাদেরকে দিতে হবে না, আমাদেরকে এবার দেবেন না, যারা বন্যা দুর্গত আছেন তাদেরকে পাঠিয়ে দেন, সমস্ত তাদেরকে পাঠিয়ে দেন। সেটাই তো আমরা আমাদের সবাই মনে সেরকম আছে যে যখনই কেউ বিপদে পড়ে বাকি যারা আমরা আছি সবার মনে সেরকম উদয় হয় যে আমরা কীভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। আপনারাও এভাবে অনেকে মনে আছে, হয়তো আরও বেশি দেবেন। তো যাই হোক, সরকারিভাবে আপনাদের কাছ থেকে 150 টাকা দেওয়া হয়েছে। আগামী মাস থেকে আবার যথারীতি আপনাদের যে 1250 টাকা সেই পরিমাণে পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটি কথা বলেছে যে এটিএম থেকে যে টাকা উঠানো যায়, এক্সট্রা টাকা উঠানো যায়, ঠিক তদুরভাবে আপনাদের প্রত্যেকের অরুণোদয় থেকে প্রয়োজনে আপনারা আরও 2000 টাকা করে কোনো সময় তুলতে পারবেন যখন প্রয়োজন পড়বে। যেমন পূজা এসেছে, 1250 টাকার জায়গায় আরও 2000 টাকা তুলতে পারবেন। আর পরবর্তীতে আপনাদের সেই 1250 টাকা করে সেগুলো কেটে রাখা হবে, অর্থাৎ অ্যাডভান্স নেওয়ার যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা হবে বলে বলেছেন। তো এই যে কাজগুলো আমরা দেখেছি, আপনারা এসেছেন, দিদিরা এসেছেন। বিগত ফেব্রুয়ারি মাসে আপনারা কত পেয়েছেন? 9000 টাকা পেয়েছিলেন। তো 9000 টাকা পেয়েছিলেন। তো অনেকের কাছে মনে হতে পারে যে 1250 টাকা 1100 টাকা খুব বেশি নয়, কিন্তু আজকের দিনে যাদের হাতে টাকা নেই, যাদের উপার্জনের কোনো রাস্তা নেই, আপনাদের কাছে প্রত্যেকের কাছে সেই টাকার অনেক মূল্য আছে। এবং 1-2 জন নয়, সমগ্র আসামে 40 লক্ষের উপরে দিদিরা এইভাবে উপকৃত হচ্ছেন। 40 লক্ষ জনে যদি 1250 টাকা করে পায়, এই কত কোটি যাবে ভেবে দেখেন একবার। তো আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করছি এবং আগামী দিনে আমাদের এতদ অঞ্চলে যারা পাননি আপনারা পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পাবেন। কেন পাবেন? কোনো কারণে যদি এবারে হলো বিকালবেলা পর্যন্ত, আজকের বিকাল পর্যন্ত হয়তো অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, অনেকের টাকা জমা না পড়তে পারে। তা আমরা দেখেছি, অনেক জায়গায় দেখেছি নাম একজনের অ্যাকাউন্ট আরেকজনের হয়ে গেছে, অনেক জায়গায় দেখা গেছে কোনো না কোনো জায়গায় সমস্যার সৃষ্টি হয়েছে, হয়তো ভুল হতে পারে। তো বলা হয়েছে এবার যে অ্যাকাউন্ট এবং আধার কার্ডকে কী করতে সংযোগ করতে হবে, যুক্ত করতে হবে। যে অ্যাকাউন্ট এবং আধার কার্ড যুক্ত হলে কী হবে, কোনো অবস্থায় আর কোনো ধরনের ভুল ত্রুটি হবে না। সরাসরি যিনি বেনিফিশিয়ারি আছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। তো এই কারণে আমরা যারা, আপনারা যারা এখনও অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করেননি, আপনারা সেটা লিঙ্ক করে নেবেন। আজকে কালকে লিঙ্ক করে নেবেন। যদি কোনো কারণে বিকাল পর্যন্ত টাকা না আসে, লিঙ্ক করার সাথে সাথেই আপনাদের অ্যাকাউন্টে টাকা এসে যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেছেন যে আরও একজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে প্রতিটি বিধানসভায়। আমাদের দলাই এলাকার জন্য একজনকে দেওয়া হবে, যার কাজ থাকবে শুধু অরুণোদয় দিদিরা যারা, তাদের কোনো সমস্যা আছে কিনা, তাদের টাকা পয়সা ঢুকছে কিনা সেগুলো দেখার জন্য এরকম একজনকে দায়িত্ব দেওয়া হবে। তো
তো আমি আশা রাখবো আগামীতে আপনারা আরও উপকৃত হবেন, এবং যারা পাননি আপনারা যখন আবার আগামীতে আরম্ভ হবে তখন আপনারা অবশ্যই পাবেন। আর আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে বক্তব্য জন্য নয়, মাননীয় মুখ্যমন্ত্রী 15-20 মিনিটের বক্তব্য রেখেছেন, সামনে রেখেছেন। আমি আশা রাখবো যে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে